আসসালামু আলাইকুম। ইসলাম সম্পর্কে সমাজের মানুষের ধারণা কী, এ বিষয়ে ধারাবাহিক আলোচনার 7ম পর্বে আপনাদের স্বাগতম। সামনেই কুরবানি ঈদ, তাই কুরবানি বিষয়ে একটি আলোচনা আপনাদের সামনে নিয়ে আসলাম। কুরবানি সম্পর্কে আমাদের সমাজের মানুষের ধারণা কী, কুরবানি প্রচলন কখন থেকে, কুরবানি কাদের জন্য ফরজ, কুরবানির প্রাণীর কী হবে, কুরবানির নিয়ত কী হবে এবং কুরবানি কেন করতে হয়, কাদের কুরবানি কবুল হবে না, কুরবানির গোশত কিভাবে বন্টন করতে হয়, এ বিষয়ে কোরআন থেকে সার্বিক আলোচনা আপনাদের সামনে নিয়ে আসব। আমাদের সমাজে কুরবানির প্রচলন কখন থেকে, এ বিষয়ে একটা বদ্ধ ধারণা রয়েছে। যেমন 95% লোকের মধ্যে ধারণা কুরবানি প্রথা চালু হয়েছে ইব্রাহিম আলাইহিসসালামের আমল থেকে। পূর্বপুরুষের আমল থেকে আমরা একটা গল্প শুনে আসছি, যেটা কারণে আমরা জানি বা আমরা জেনে এসেছি যে ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহ স্বপ্ন দেখিয়েছিলেন যে তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দিতে হবে। তখন উনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানির জন্য প্রস্তুত করলেন এবং তিনি যখন তার প্রিয় পুত্রকে কুরবানির জন্য কাঠ করিয়া শোয়াইলেন এবং জবাই করার জন্য প্রস্তুত হলেন, তখন আল্লাহ একটি দুম্বা কুরবানির মাধ্যমে তিনি কবুল করলেন। তো এই গল্প কাহিনী থেকে আমরা জানি বা আমরা বিশ্বাস করি যে কুরবানির প্রথা বা প্রচলন শুরু হয়েছে ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে, ইব্রাহিম আলাইহিসসালামের আমল থেকে। কিন্তু না, কোরআন বলছে অন্য কথা। আসল কোরআনে কি বলে দেখা যাক। কোরআন বলছে কুরবানি আদম আলাইহিসসালামের আমল থেকেই চালু ছিল। তার প্রমাণ স্বরূপ তিনি কোরআনের সূরা মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আদমের 2 পুত্রের কাহিনী তুমি তাদেরকে যথাযথভাবে শোনাও। যখন তারা 2 ভাই কুরবানি করেছিল, তখন একজনের কুরবানি কবুল হলো এবং অন্যজনের কুরবানি কবুল হলো না। 2 ভাই আমরা জানি হাবিল ও কাবিল, সাথে কুরবানি করেছিল, কিন্তু একজনের কুরবানি কবুল হলো, অন্যজনের কুরবানি কবুল হলো না। তাহলে কুরবানি প্রথা কিন্তু আদম আলাইহিসসালামের আমল থেকেই চালু ছিল, না হলে হাবিল ও কাবিলকে কুরবানি দিতে হতো না। আর আরেকটি বিষয়, যে আমরা একটু আগে ইব্রাহিম আলাইহিসসালামের স্বপ্নের কথা শুনলাম, তাহলে কুরবানি ছিল বলেই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাম যে স্বপ্ন দেখলেন, সেটা কুরবানি প্রচলিত ছিল দেখেই তিনি কুরবানির স্বপ্নটা দেখেছেন। যদি কুরবানি প্রথা চালু না থাকতো, তাহলে এই স্বপ্ন দেখার কথা
বা এই স্বপ্নটা তাকে বুঝতে কষ্ট হতো। আপনাদের কি মনে হয় এবং আপনারা একটু ভাবুন, চিন্তা করুন, তাহলে সমাধান চলে আসবে। কোরআন বলছে আল্লাহর বিধান অবশ্যই সব নবী রাসূলের জন্য সমান ছিল, আল্লাহর বিধানের কোনো পরিবর্তন নাই। অতএব আদম আলাইহিসসালাম থেকে নামাজ ও কুরবানি উভয়ই ছিল। এখন দেখা যাক কুরবানি কেন দিতে হয়। সূরা হাজের 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুরবানির গোশত ও রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, বা আল্লাহ কোনো কিছুই গ্রহণ করেন না, বরং আল্লাহর কাছে পৌঁছায় বা আল্লাহ গ্রহণ করেন আমাদের তাকওয়া। অতএব কুরবানি দিতে হয় শুধুমাত্র তাকওয়া অর্জনের জন্য। অতএব আমরা কুরবানি দেব শুধুমাত্র তাকওয়া অর্জন করার জন্যই। কুরবানির প্রাণী কি হবে? যে চতুষ্পদ প্রাণীগুলো আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন, সেই চতুষ্পদ প্রাণীগুলোকে কুরবানি করা যাবে। সূরা হাজের 34 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলছেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি। তিনি আমাদেরকে জীবন উপকরণ স্বরূপ যে সকল চতুষ্পদ জন্তু দিয়েছেন সেগুলোকেই কুরবানি দিতে হবে। কুরবানি কাদের জন্য ফরজ? আল্লাহ কুরবানি ফরজ করেছেন সকল মুসলমানদের জন্য যারা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে। শুধু কুরবানি নয়, যারা সচ্ছলভাবে জীবনযাপন করে তাদের জন্য আল্লাহ হজ ও কুরবানি উভয়ই ফরজ করেছেন। এখন অনেকে আছে সচ্ছল কিন্তু হজ করার মতো সামর্থ্য নাই, তাদের জন্য আল্লাহ সহজলভ্য কুরবানির কথা বলেছেন। সূরা বাকারার 196 নম্বর আয়াতে বলছে আল্লাহ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা পূর্ণ করো, কিন্তু তোমরা যদি বাধাপ্রাপ্ত হও তবে সহজলভ্য কুরবানি করিও। কুরবানির নিয়ত কি হবে এবং কার নামে কুরবানি দিতে হবে? কোরআন থেকে স্পষ্ট আল্লাহ বলছেন, আল্লাহর সাথে কোনো নাম উচ্চারণ করলে সেটা আল্লাহর সাথে অংশীদারিত্ব হয়ে যাবে এবং শিরক হয়ে যাবে। এবং আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন, কিন্তু শিরক করা গুনাহ ক্ষমা করেন না। আর শিরক মূর্তি পূজার মতোই পাপ। মূর্তি পূজকরাও যেমন শিরক করে, আমরা জেনে না বুঝেও আল্লাহর সাথে যেটা অংশীদারিত্ব করে ফেলব সেটাও শিরক। তো আমাদেরকে অবশ্যই বুঝতে হবে এবং চিন্তা করতে হবে যে কোনগুলি আল্লাহর সাথে অংশীদারিত্ব হয়ে যাচ্ছে, কোন কাজগুলি করলে আল্লাহর সাথে শিরক হয়ে যাচ্ছে, সে বিষয়ে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন সূরা নিসার 48 নম্বর আয়াতে, আল্লাহ সমস্ত গুনাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন, কিন্তু শিরক করা গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। তো এখানে কোরআন বলছে যে কুরবানির নিয়ত হবে আল্লাহর নামে এবং জবাহের সময় শুধুমাত্র আল্লাহর নামই উচ্চারিত হবে। তো অনেক সময় দেখা যায় যে একটা গরু আমরা 3 ভাগে, 5 ভাগে বা 7 ভাগে দিয়ে থাকি। সেক্ষেত্রে হয়তো আপনার যুক্তি দেখাতে পারবেন যে অমুক 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 অমুক
অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দেওয়া হচ্ছে, কিন্তু এখানেও ভুল যে অমুক অমুক দিচ্ছে এটা আপনি বলা যাবে না। কারণ আল্লাহ সবার মনের খবর জানেন, আল্লাহ সবার মনের খবর রাখেন। তো আমরা যখন কুরবানির জন্য নিয়ত করছি, আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দেব, তখনই আমাদের নিয়ত আল্লাহ জানছেন। যখন সেটাকে আমরা বাস্তবায়ন করছি, সেটাও আল্লাহ দেখতে পাচ্ছেন। অতএব এই কুরবানির গোস্ত বা কুরবানির পশুর রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছাবে না। শুধুমাত্র আল্লাহর কাছে পৌঁছাবে আমাদের মনের খবর বা মনের নিয়ত। আল্লাহ স্পষ্টই বলছে যে আমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছাবে। অতএব আমরা এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখি, কুরবানির সময়, জবাইয়ের সময় শুধুমাত্র আল্লাহর নামই উচ্চারণ হবে। কাদের কুরবানি কবুল হবে না? দেখেন, আমরা কুরবানি করছি, কুরবানির নিয়ত করছি, কুরবানি দিচ্ছি, কুরবানির মাংস সঠিকভাবে বিলিতন করছি, তারপরেও আবার বলছে আল্লাহ যে কাদের কুরবানি কবুল হবে না। তাদের কুরবানি কবুল হবে না যারা লোক দেখানোর উদ্দেশ্যে অথবা নাম ও যশ অর্জনের জন্য মানে হজ বা কুরবানি করে। অনেকে আছে না, হজ করতে যাচ্ছে, সারা এলাকায় ঢাকঢোল পিটিয়ে এবং মানুষকে দেখানোর জন্য যে হজ করতে আমার এত টাকা খরচ হচ্ছে, এবং হজ করে আসার পরে নামের আগে আলহাজ বসবে বা সবাই আমাকে হাজী সাহেব বলে ডাকবে। এই উদ্দেশ্যে যারা হজ করতে যাবে তাদের হজ কবুল হবে না, আল্লাহ স্পষ্ট বলছেন। এবং কুরবানির সময়ও দেখবেন যে কুরবানির প্রতিযোগিতা বেড়ে যায়। অনেকে হাটের সর্বোচ্চ দাম দিয়ে সর্বোচ্চ পশুটাকে ক্রয় করে এবং পেপারে ওঠানোর জন্য বা টিভিতে নিউজ হওয়ার জন্য, বিভিন্ন মিডিয়াতে নিউজ হওয়ার জন্য অনেকে প্রতিযোগিতা স্বরূপ অনেক দাম দিয়ে, উচ্চ দাম দিয়ে পশু ক্রয় করে। এই যাদের উদ্দেশ্য থাকে তাদের কুরবানি আল্লাহ কবুল করবেন না। অমুক মানে অনেক দাম দিয়ে পশু কিনে কুরবানি দিয়েছেন, এই জায়গা থেকে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে যে আমরা কুরবানি দেওয়ার নিয়ত করে কুরবানি দিচ্ছি, কুরবানির মাংস সম্পূর্ণ সুন্দরভাবে বন্টন করছি, তারপরেও আমাদের কুরবানি আল্লাহর কাছে কবুল হচ্ছে না। এই বিষয়ে সুস্পষ্ট আয়াত আল্লাহ দিয়েছেন কোরআনে, সূরা নিসার 38 নম্বর আয়াতে। যারা লোক দেখানোর জন্য তাদের ধন সম্পদ ব্যয় করে এবং আল্লাহ আখিরাতে বিশ্বাস করে না, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না, আর শয়তান কারো সঙ্গী হলে সে সঙ্গী কতই না মন্দ। 107 নম্বর সূরা মাউনেও আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, তুমি কি দেখেছো তাকে যে দিনকে অস্বীকার করে? দেখেন যে আল্লাহ সাবধান করে দিচ্ছে যে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুই করছি, মুসলমান মানে যা কিছু বৈশিষ্ট্য সব কিছুই ধারণ করছি, তারপরেও আমরা দিন অস্বীকারী। কিভাবে? সে তো সেই যে এতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়। অতএব এতিমের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, এবং সে অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ দেয় না।
দেখেন আমরা কুরবানির মাংস বিলি করছি সুন্দরভাবে, যারা অভাবগ্রস্ত তাদের মাঝে সুন্দরভাবে যাতে বিলিয়ে দিতে পারি। সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন। আমরা সালাত আদায় করছি, হজ, জাকাত, নামাজ, রোজা সবই করছি, কিন্তু তারপরও আল্লাহ আমাদেরকে বলছে আমরা সালাত সম্বন্ধে উদাসীন। এই বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে থাকলে আমরা কিন্তু সালাত সম্পর্কে উদাসীন থাকছি। যারা লোক দেখানোর জন্য শুধুমাত্র সালাত আদায় করে এবং গৃহস্থালির প্রয়োজনীয় ছোটোখাটো সাহায্য দানেও বিরত থাকে। দেখেন আমরা সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ভুল করি, সেই ভুলের কারণে কিন্তু আল্লাহর কাছে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই কিন্তু আমরা নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুই করে থাকি। কিন্তু আমাদের যে সূক্ষ্ম ভুলগুলো হয়ে থাকে সেই ভুলগুলোর দিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যে ভুলগুলো যা আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজনদের ছোটোখাটো প্রয়োজন সাহায্যে আমরা এগিয়ে আসব, যেটা অনেক সময় মানুষের ছোটোখাটো জিনিস প্রয়োজন হয়, নিত্য প্রয়োজনীয় জিনিস, এইগুলিকে আমরা অবশ্যই সহযোগিতা করব। তো এখন দেখা যাক কুরবানির মাংস কারা প্রাপ্য। কুরবানির মাংস, রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, বরং পৌঁছায় আমাদের তাকওয়া। কুরবানির গোশত আল্লাহ যে নিয়মে বন্টনের কথা বলেছেন সূরা হাজের 28 নম্বর আয়াতে, তোমরা কুরবানি মাংস তোমরা নিজেরা আহার করো এবং দুস্থ ও অভাবগ্রস্তদের মধ্যে তোমরা উহা হইতে আহার করো এবং দুস্থ ও অভাবগ্রস্তকে আহার করাও। আবার একই সূরার 36 নম্বর আয়াতেও আল্লাহ একই কথা বলছেন, তোমরা উহা হইতে আহার করো এবং আহার করাও ধৈর্যশীল অভাবগ্রস্তকে ও যাচনাকারী অভাবগ্রস্তকে। এখন আমরা কুরবানির মাংস সবাই 3 ভাগ করে থাকি সুন্দরভাবে। এখানে আল্লাহ কোরআনে বলছেন 3 ভাগ করার কথাই। তবে আমরা যেটা দাড়ি পাল্লায় ওজন করে 3 ভাগ করে বন্টন করি, কোরআনে কিন্তু এইভাবে বলছে না যে দাড়ি পাল্লায় ওজন করে সমান সমান 3 ভাগ করে মানুষের মাঝে বিলি করো, কম বেশি হলে যে কোরবানি হবে না, বা তুমি যে যে নিজের যেটা ভাগ বেশি খেয়ে ফেললে বা অভাবগ্রস্তদের ভাগ কম দিলে বা আত্মীয় স্বজনের ভাগ কম দিলে তোমার কুরবানি হবে না, এমন কথা কিন্তু কোরআনে স্পষ্ট নাই। এটা আমরা আয়াতগুলি থেকে আমরা দেখতে পারি। হ্যাঁ, তবে আত্মীয়র ভাগ, মিসকিনের ভাগ যথাযথভাবে আদায় করতে হবে। তো আমরা এ বিষয়ে বিতর্কে না যাই, যেহেতু আমরা প্রচলিতভাবে 3টা ভাগ সমানভাবে দিয়ে আসছি, অতএব এটা আমরা সুন্দরভাবে বন্টন করব বা 3টা ভাগ সমানভাবে বিলি করি। তাতে আমাদের নিজেদের মনের কাছে আমরা একটা স্যাটিসফাই থাকি বা আত্মতৃপ্তির জন্য এটা আমরা করে থাকি এবং আত্মতৃপ্তির জন্য এটা আমরা করব, এ নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যদি মনে করি যে আত্মীয়ের ভাগের থেকে মিসকিনদের দেওয়া যাবে না বা মিসকিনদের ভাগের থেকে আত্মীয়দের দেওয়া যাবে না, এটা হচ্ছে ভুল।
এই বিষয় থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং মানে নিজেদের ভাগ থেকে তো আত্মীয়দের বা মিসকিনদের সবই দেওয়া যাবেই, পাশাপাশি মিসকিনদের ভাগ থেকেও আত্মীয়দের দেওয়া যাবে এবং আত্মীয়দের ভাগ থেকেও মিসকিনদের দেওয়া যাবে। আবার যে ওই মানে আমরা যেটা মনে করি যে কোনো আত্মীয়কে যদি একটু বেশি পরিমাণ দেওয়া হয় তাহলে মনে হয় ভুল হবে না। সেক্ষেত্রে আপনি যে কোনো আত্মীয়র মানে মাংস বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, এটা নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। এবং আমরা যেটা খেয়াল রাখতে পারি যে যে আত্মীয়টা অভাবগ্রস্ত, যার পরিবারের সদস্য বেশি, তাকে অবশ্যই একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ সে যাতে এই মাংসটা নিয়েই তার পরিবারবর্গ নিয়ে রান্না বান্না করে তৃপ্তি সহকারে খেতে পারে। সেই বিষয়টা লক্ষ্য রেখেই আমাদের বন্টন করতে হবে। মানে আপনার সব আত্মীয়কেই দিতে হবে এমন না। আবার এই বিষয়েও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যে আত্মীয় কোরবানি করার সামর্থ্য রাখে সেই আত্মীয়কে দেওয়া যাবে না বা তাকে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। যে আত্মীয়টা আপনার অভাবগ্রস্ত, যে কোরবানি করার সামর্থ্য রাখে না, তাকে আপনি পরিপূর্ণভাবে দিন। এবং মিসকিন যারা অভাবগ্রস্ত, যারা চেয়ে বেড়ায় হাত পেতে, তাদেরকেও দিতে হবে। তাদেরকেও মোটামুটি একটা এমনভাবে দিতে হবে যাতে সে অন্তত তার পরিবারের লোকজন নিয়ে রান্না করে তৃপ্তি সহকারে খেতে পারে। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবং আমার মতে এই মিসকিনদের যে ভাগটা, এই ভাগটা যদি আমরা একটু সচেতন হই বা একটু যদি আমরা পদক্ষেপ গ্রহণ করি, তাহলে আমার মনে হয় যে মিসকিনদের বন্টনটাও খুব সুন্দরভাবে করা সম্ভব। যেমন এই বিষয়ে উদ্যোগ নিতে হবে আমাদের মসজিদের কমিটিদের, এবং উদ্যোগ নিতে হবে ইয়াং জেনারেশনের ছেলেদের। যেমন আমরা যারা মানে যাচনাকারী বা যারা হাত পেতে চেয়ে বেড়াই, তারা যাদের চেয়ে বেড়ানোর সামর্থ্য আছে, তারা মানুষের কাছে চেয়ে সারাদিন ধরে হয়তো বা 2-4 কেজি মাংস সংগ্রহ করে ফেলে। কিন্তু যে বিছানায় পড়ে আছে বা যার চলার শক্তি বা সামর্থ্য নাই, সেই ব্যক্তির কিন্তু আর 2-4 কেজি মাংসর ব্যবস্থা হয় না। যদি কেউ মনে রেখে তার বাড়িতে পৌঁছায় তাহলেই সে পায়, তার বাড়িতে যদি না পৌঁছায় তাহলে সে পায় না। তাহলে এটা কেমন হয়ে গেল? তাহলে সেই বেচারা কিন্তু বঞ্চিত হলো। এই বিষয়টাকে মাথায় রেখে যদি আমরা একটু সবাই মিলে উদ্যোগ গ্রহণ করে পাড়া বা মহল্লায় বা গ্রামে যদি আমরা উদ্যোগ গ্রহণ করি যে সবার যে মিসকিনের যে ভাগটা, আমরা মিসকিনের ভাগটা যেমন 3টা ভাগ করে ফেলি, নিজেদের ভাগ, আত্মীয়র ভাগ, মিসকিনের ভাগ, তাহলে সেক্ষেত্রে আমরা মিসকিনের ভাগটা যদি সবার ভাগগুলো এক জায়গায় করে একটা লিস্ট করি, পাড়া বা মহল্লার বা গ্রামের, আপনারা যেভাবে মানে যাদের সহজ হয়, সেই লিস্ট করে সেই লিস্ট অনুযায়ী যদি আমরা মিসকিনের ভাগটা
একটা প্যাকেট করে, যে 1 কেজি হোক বা 1.5 কেজি হোক, ওই মহল্লায় যারা কুরবানি করার সামর্থ্য রাখে না, যারা অভাবগ্রস্ত, যারা মানুষের কাছে হাত পেতে খায়, সেই শ্রেণীর লোকগুলোর আমরা যদি একটা লিস্ট করে, সেই লিস্ট অনুযায়ী যদি আমরা উদ্যোগ গ্রহণ করে বন্টন করি, তাহলে সুষম একটা বন্টন হবে বলে আমি মনে করি, আমি বিশ্বাস করি। আর সেক্ষেত্রে আমরা যারা কুরবানি দিই তাদেরও ওই ঝামেলা থেকে হচ্ছে মুক্ত হলো, যে অভাবগ্রস্তদের সব এক জায়গায় চলে গেলে আমিও মানে যারা আমরা কুরবানি দিচ্ছি তারা আমরা দায়মুক্ত হয়ে গেলাম। এবং এটাও আছে যে মানে সমাজের যারা এই দায়িত্বটা গ্রহণ করবে তারাও একটা সুষম বন্টন করার সুযোগ পায়। তো এই বিষয়টাকে আপনারা একটু চিন্তা করবেন এবং পজিটিভলি দেখে সবাই যার যার এলাকার বা মহল্লার বা পাড়ার বা গ্রামের সবাই যদি উদ্যোগ গ্রহণ করে এভাবে বন্টনটা করতে পারেন, তাহলে আমার এই আজকের এই কুরবানি বিষয়ক আলোচনা সার্থক হবে। এখানে আরও একটা উপকারিতা হবে যে কেউ আর কারো বাড়িতে লাইন দিয়ে দাঁড়িয়ে মাংসের জন্য অপেক্ষা করবে না। এটা যেমন মানুষের জন্য কষ্টকর, অপমানকর এবং দুঃখজনক। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং যদি কেউ এই আলোচনা শুনে উদ্বুদ্ধ হয়ে এই উদ্যোগ গ্রহণ করে, তাহলে আমি আজকে আমার এই কুরবানি বিষয়ক আলোচনা আমি নিজেকে সার্থক বলে মনে করব। এবং সবাই আল্লাহ আমাদের এই আলোচনা সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং এই অনুযায়ী সবাই চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবার কুরবানি কবুল করুন এবং আমরা যাতে সহিশুদ্ধভাবে কুরবানি দিতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।